আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে অনেক দিন পরে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম রাইসের সিম্পল কিচেন থেকে। আজকে আমি দেখাচ্ছি রাইস নুডলস রেসিপি। অনেকেই এটা তৈরি করতে জানেন না। এটা আপনারা কীভাবে তৈরি করতে পারেন এই রাইস নুডলসটি সহজ পদ্ধতিতে দেখাচ্ছি। এই জন্য আমি রাইস নুডলস নিয়েছি। এটা আপনারা বড় যে কোনো সুপার মার্কেট বা ডিসিসি মার্কেটে পেয়ে যেতে পারেন। আমি একটা বড় বলে পানি ফুটিয়ে নিয়েছি এবং চুলার আগুনটা নিভিয়ে দিয়েছি। ফুটে উঠলেই পানিটা নিভিয়ে আপনারা পরিমাণ মতো যতটুকু রান্না করতে চান সেই পরিমাণে রাইস নুডলস দিয়ে দিবেন। এটা একটা থাই খাবার। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 5 থেকে 6 মিনিট রেখে দেবেন। আরেকটি পাত্রে আমি তেল নিয়েছি 4 টেবিল চামচের মতো। আজকে আমি 200 গ্রাম পরিমাণে রাইস নুডলস রান্না করেছি। আমি বিভিন্ন রকমের সবজি কেটে নিয়েছি, আপনারা পছন্দ মতো নিতে পারেন। আমি পেঁয়াজ, তারপরে বাঁধাকপি, গাজর, টমেটো, ক্যাপসিকাম ইত্যাদি আমি সবজি নিয়েছি। প্রথমে আমি একটুখানি আদা রসুন দিয়ে চিকেনটাকে মাখিয়ে নিয়েছি এবং আমি চিংড়ি মাছটাকে একই প্রসেসে মাখিয়ে দিয়েছি। এতে সামান্য সয়া সসও দিয়েছিলাম। তারপর আমি এই মাংসগুলো ভেজে নিচ্ছি। ওদিকে আমি চিংড়ি মাছটাও আদা রসুন দিয়ে মাখিয়ে নিয়েছি। এটা চাইলে আপনারা কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে পারেন অথবা না করলেও চলবে। আমি চিংড়িটা ভাজা করে নিব। প্রথমে আমি চিকেনটা ভাজা করে নিচ্ছি। এতে সুন্দর একটা তেলের মধ্যে ফ্লেভার চলে আসবে। আগে চিংড়ি এবং চিকেনটা আপনারা ভেজে তারপরে সবজিটা দেবেন। এখানে আমি লবণ দিইনি কারণ সয়া সসে লবণ ছিল। আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দেবেন। এখন চিংড়ি মাছটা আমি দিয়ে দিয়েছি। এই চিংড়ি মাছটা আমি ভাজছি। খুব বেশি নাড়াচাড়া করবেন না, হালকাভাবে ভাজবেন। বেশি নাড়াচাড়া করলে পানি বের হয়ে যাবে। তাই এটাকে অল্প অল্প সামান্যভাবে নেড়েচেড়ে আপনারা ভেজে নেবেন 3 থেকে 4 মিনিট, এর বেশি সময় না। খুব সুন্দর একটা গন্ধ আসছে। এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। গাজর গ্রেট করে নিয়েছি, আমি একটু সবজি বেশি দিয়ে রান্না করব। এছাড়া ক্যাপসিকামও নিয়েছি। আপনাদের সিজনাল যে কোনো সবজি দিয়ে এটা আপনারা করতে পারেন। প্রথমে গাজরটা দিয়ে দিচ্ছি। গাজরটা একটু সময় লাগে, তাই গাজর এবং পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি কিউব করে নিয়েছি। শুধুমাত্র গাজর এবং পেঁয়াজ দিয়েও আপনারা এটা করতে পারেন। এই রাইস নুডলসটা কিন্তু বেশ মজা। এটা ফেমাস একটা থাই খাবার। এটাকে সিঙ্গাপুরিয়ান নুডলসও বলা হয়। আমি টমেটো দিয়ে দিয়েছি। এটা আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন যেহেতু শীতের সময় এবং শীতের শেষে আপনারা এই ধরনের সবজি দিয়ে নুডলস এবং রাইস নুডলস তৈরি করতে পারেন। আমি আজকে 2 ধরনের সস এতে ইউজ করছি। প্রথমে আমি সসটাকে আলাদা একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি সস দিয়ে। প্রথমে আমি সয়া সস দিয়ে দিব। সয়া সসটা আমি দিয়েছি 2 টেবিল চামচের থেকে একটু বেশি। এরপর আমি ফিশ সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এই সয়া সস, ফিশ সস আপনারা যে কোনো সুপার শপ বা ডিসিসি মার্কেটে সহজেই পেয়ে যাবেন। এই ফিশ সসটা দিলে কিন্তু থাই স্টাইলের খাবারগুলো অনেক ভালো লাগে। আমি দিয়ে দিচ্ছি একটুখানি ব্রাউন সুগার এবং আমি দিচ্ছি এই মরিচের ফাঁকি বা এটা আমি শুকনো মরিচ টেলে নিয়েছি। এই শুকনো মরিচ টেলে গুঁড়ো করে নিয়েছি, আধা ভাঙা করে নিয়েছি। এখন সমস্তটা মিলিয়ে একটা সসের মতো তৈরি করেছি। আমার নুডলসটা 5-6 মিনিট ভেজানো হয়ে গেছে। দেখেন একেবারে সফট হয়ে গেছে। এটা কিন্তু আপনি কুক করবেন না চুলায়, কারণ রাইস নুডলস সহজেই কিন্তু নরম হয়ে যায়। এখন আমি পানিতে ধুয়ে একটু ঝাড়িয়ে নিচ্ছি নুডলসটা। ওই ফাঁকে আমি সবজিগুলো সব দিয়ে দিয়েছি একে একে। শুধু বাঁধাকপিটা দেইনি, বাঁধাকপি যেহেতু খুব তাড়াতাড়ি হয়ে যায়। বাঁধাকপি, ক্যাপসিকাম ছাড়া বাকি সবজিগুলো আমি দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি হালকা, যেটাকে সতে করা হয় বলা হয়। আমি এখন চারিদিকে সবজিটা সরিয়ে মাঝখানে আমি 2টো ডিম দিয়ে দিচ্ছি, একটু স্ক্রাম্বল করে নেব। সবজি, ডিম এবং চিংড়ি মাছ, মুরগির মাংস এগুলো আপনাদের ইচ্ছা অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, অথবা আপনারা শুধু ভেজিটেবল দিয়েও রান্না করতে পারেন। এখন আমি এতে দিয়ে দিচ্ছি সেই রাইস নুডলসগুলো ঝাড়িয়ে রাখা। এখন আমি এটা আলতো হাতে আস্তে আস্তে নেড়ে চেড়ে সবজি মাংসের সাথে মিলিয়ে নেব। এখনও কিন্তু আমি এতে লবণ দিইনি, কারণ আমি এতে ফিশ সস দিয়েছিলাম এবং দিয়েছিলাম সয়া সস, যেটা মিশ্রণটা তৈরি করে রেখেছি। এই যে দিয়ে দিচ্ছি। এতে যথেষ্ট পরিমাণে লবণ থাকে, তাই এক্সট্রা লবণ আমি এখন দিচ্ছি না।
যদি আমি টেস্ট করে দেখি আমার লাগবে তখন আমি দেব। এটা এখন বেশি সময় রাখার প্রয়োজন নেই। এখন আমি বাঁধাকপিটা দিয়ে 1 থেকে 2 মিনিট নেড়েচেড়ে এটাকে নামিয়ে ফেলবো। হালকা আলতো হাতে মিক্স করে এটাকে মেশাতে হবে। আমি একটু সবজি বেশি দিয়ে রান্না করছি, এত সবজি না দিলেও আপনাদের চলবে। সবশেষে দিয়ে দিচ্ছি একটু টমেটো কেচাপ স্বাদের জন্য। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের মজাদার রাইস নুডলস। এটা আপনারা তৈরি করে খাওয়াতে পারেন। এটা খুবই হেলদি এবং টেস্টি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সাথে থাকার জন্য।